আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারবর্গ আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছি। সন্ধ্যা না, প্রায় এখন রাত 8টা বেজে 20 মিনিট। সেই পর্যায় থেকে আজকে এই ব্লগটি শুরু করেছি। 2 দিনের জন্য রুটি বানিয়ে রাখছি, যেটা আমি প্রতিনিয়ত করে থাকি। তো ভাবলাম আজকে রুটি বানানোর এই যে ফ্রোজেন করার প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করি। দুটো পদ্ধতিতে আমি রুটিগুলো ফ্রোজেন করে থাকি, তবে আজকে যে পদ্ধতি এটা আমি কিছুদিন যাবৎ অ্যাডপ্ট করেছি এবং খুব ভালো কাজে দিচ্ছে। তো সেভাবেই রুটিগুলো বানিয়ে নিয়েছি, নর্মালি আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি। এবার সবগুলো একত্রে একটার পর একটা আমি ভেজে নেব। ভেজে নেবার পর ফ্যানের বাতাসে রুটিগুলোকে ছড়িয়ে রাখবো, যাতে যে গরম ভাবটা ওটা একটুও না থাকে। এরপর বক্সে করে সুন্দর করে আমি নর্মাল ফ্রিজে এটাকে সংরক্ষণ করব। সাধারণত আমি পলিথিন ইউজ করে আমি কিন্তু ডিপে রেখে থাকি, তবে ওই তো বললাম না, এই পদ্ধতি আমি কিছুদিন যাবৎ অ্যাডপ্ট করেছি এবং খুব ভালো কাজে দিচ্ছে। এভাবে নর্মালি রাখবো, তারপর পরের দিন বা যখনই প্রয়োজন রুটিগুলো বের করে হালকা একটু সেঁকে নিব। দেখবেন একদম টাটকা রুটির মতোই কিন্তু ফ্রেশ অনুভব হয়। আপনারা চাইলে আপনাদের কাজের সুবিধার্থে এভাবে করে নিতে পারেন। সরি, আমাদের মেয়েদের আবার সুবিধা আর অসুবিধা। ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, কথায় আছে না? তাই গতর না নড়ালে কোনো কাজই সুবিধা আর অসুবিধা অনুযায়ী হবে না। আপনার শরীর ভালো থাকুক অথবা খারাপ, তারপরেও আপনাকে কাজের মাঝেই নিজেকে নিবেদিত করতে হবে। সেটা সাংসারিক কাজ হোক, বাইরের কাজ হোক, মানসিক টেনশন হোক, অনেক কিছুর মধ্যে সারাউন্ডেড আপনাকেই থাকতে হবে। তবে নিজে তো মানিয়ে নিয়েছি, খুব করে চাই আমার ঘরে যে রহমত রয়েছে, মানে আমার মেয়ে রয়েছে, সে যেন সর্বক্ষেত্রে মানিয়ে না চলে। কারণ কি জানেন, মেয়েকে কখনোই সর্বক্ষেত্রে মানিয়ে নেওয়া শেখাবেন না। একবার মানিয়ে যদি সে নেয়, প্রতিনিয়ত তাকে সর্বক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যাবে। শখের বা পছন্দের কিছুই আর সে পাবে না। মেয়ে সন্তানকে না কখনোই কিছু চাইলে না শব্দটাও বলবেন না। এমনও হতে পারে বিয়ের পর সারাটা জীবন তার না শুনতে শুনতেই দিনটা পার হচ্ছে। মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায় সেটাতেও নিষেধ করবেন না। এমনও হতে পারে শ্বশুর বাড়িতে সে পছন্দের খাবারটা চাচ্ছে, পেয়েও যাচ্ছে, তবে তার সঙ্গে স্বামী আর শ্বশুরবাড়ির মানুষের খোটাটাও তাকে খেতে হচ্ছে। মেয়ে সন্তানের মা বাবাগুলো খেয়াল রাখবেন, মেয়ে সন্তানকে না কখনো অবহেলা করবেন না। হতে পারে বিয়ের পর সে অবহেলা ছাড়া আর কিছুই পাচ্ছে না। মেয়ে সন্তানগুলোকে কখনো অপেক্ষা করাবেন না। একটা সময় পর তার অপেক্ষা করতে করতে প্রহর গুনতে গুনতে জীবনের অধিকাংশ সময় শেষ হয়ে যায়। আরও একটা কথা জানেন, মেয়ে সন্তানকে কখনো নিজেদের থেকে গরিব কারো কাছে বিয়ে দিবেন না, কারণ আপনার মেয়ের কষ্ট বুঝবে না, বরং তারা তাদের স্বাভাবিক জীবনযাত্রার মতোই চলতে থাকবে। এদিক থেকে কি হবে, আপনার মেয়ের জীবনটা কঠিন থেকে কঠিনতর হবে। মেয়ে সন্তানগুলোকে দুনিয়ার সব সুখ দেওয়ার চেষ্টা করবেন, বিশ্বাস করুন। আপনার মতো করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে নাও রাখতে পারে, হয়তোবা সবকিছু খেয়াল সবসময় সে নাও রাখতে পারে। সব মেয়েদের কপালে তো আর সবসময় ভালো স্বামী জোটে না। তাই যতদিন আপনার কাছে থাকছে ততদিন তাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমরা মা বাবা হিসেবে দোয়াটুকু তো করতেই পারি। আমি চাইবো আপনারাও প্রত্যেকে আমার মেয়েটার জন্য দোয়া করবেন, সে যেন ভালো মানুষের মতো মানুষ হয় এবং তার সারাউন্ডেড যারা রয়েছে তাদেরকেও খুশি রাখতে পারে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ঠিক তার পরের দিন কিন্তু রুটিগুলো এভাবে হালকা সেঁকে নিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।